কোজাগরীকে অপমান করলে অনুশ্রী এসে প্রতিবাদ করে আর বলে, তোরা সবাই যেভাবে বৌমণিকে অপমান করছিস এটা কিন্তু একদমই ঠিক করছিস না। এর মধ্যেই উদ্দালক বসু বলে, ওনাকে কোনো অপমান করাই হয়নি, বরং বারবার এটা বলা হয়েছে উনি যেন ওনার দায়িত্বটা একটু পালন করে। সংসারে যেভাবে উনি ওনার দায়িত্বকে অস্বীকার করছে তার জন্যই বলা হচ্ছে। এর মধ্যেই দেখা যায় তুলির বিয়ে ঠিক হবে। এরপরেই তোতা বলে, আমারও কিছু পয়সা জমানো আছে, আমি সেগুলো দেব। কিন্তু বিধানবাবু বলেন, না না মা, এটা হয় না, আমার মেয়ের বিয়েতে তুমি কেন টাকা দিতে যাবে? তোতা বলে, কেন হয় না বাবা? আমার যদি বোন থাকতো আর তার যদি বিয়ে বাধ্য, আমি কি কিছুই দিতাম না? আমার পক্ষে যেটুকু সম্ভব আমি সেটুকুই দেব। আসমানের মা বলে, দেখো বৌমা, আমি সবসময় চাই যে তোমরা এবার কিছু জমাও, আর সবসময় তুলির পিছনে খরচা করলে কি করে হবে? তুলি তখন বলে, আচ্ছা আচ্ছা, আমাকে নিয়ে এত ভাবতে হবে না, তোমরা শুধু শুধুই এত ভাবছো। আসমান বলে, মোটেও শুধু শুধু ভাবিনি, যেগুলো বলছি সেগুলো সত্যি কথা। তোতা বলে, যাই হোক, আমি আগে এটা তো সম্রাটকে বলি যে তুলির সাথে ওর বিয়েটা ফাইনালি হচ্ছে, বাড়ি থেকে মেনে নিয়েছে। অন্যদিকে কোজাগরী হলুদ কুটতে বসেছে, তখনই অনুশ্রী বলে, আমি সবার জন্য বাইরে থেকে খাবার অর্ডার করেছি, আজকে আর ঘরে কোনো রান্না হবে না। কোজাগরীর হেসেল থেকে খাবার আসবে আজকে আমাদের বাড়িতে। তখনই উদ্দালক বসু বলে, এইসবের আবার কি দরকার ছিল? তুই কোজাগরীর হেসেল থেকে খাবার অর্ডারই বা দিতে গেলি কেন? অনুশ্রী বলে, কেন দাদা, তাহলে ক্ষতিটা কি হয়েছে? দাদা বলে, অবশ্যই হয়েছে, সেই জন্যই তো বলছি, দরকার ছিল না এসবের। টিটো বলে, ওই সমস্ত খাবার আমরা খাবো না। অনুশ্রী বলে, কেন রে টিটো, এই খাবার খেয়েই তো তুই এতদিন বড় হয়েছিস, মুখ ফুটে তোর বুলি বেরোচ্ছে, আর এখন তুই সেই খাবারগুলোকেই অস্বীকার করছিস? শোন, খাবি না সেটা অন্য কথা, কিন্তু আমার বৌদিভাইকে একদম অপমান করবি না। বৌদিভাই আজকে নিজের যোগ্যতায় এই জায়গাটায় এসে দাঁড়িয়েছে, তাই বৌদিভাইকে কথা শোনালে আমিও কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। আর এটা শোনার পরেই টিটো আর ঠাম্মি পুরো অবাক হয়ে যায়।